আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন। আমি উসামা। আজ আপনাদের মাঝে চলে আসলাম কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। এই কথাগুলো আমি মন থেকে বলতে চাই যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য, প্রত্যেক স্টুডেন্টের জন্য এটা জরুরি। তো আমার এই কথাগুলো আপনারা একটু শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, ধৈর্য ধরে শুনুন আর একটু চিন্তা ভাবনা করুন। আমি আমি মূলত কোনো বড় মানুষ না, আমি খুবই ছোট একজন মানুষ। আপনাদের সামনে একজন ছোট ভাই হিসেবে কিছু কথা বলতে চাই। আমি বলতে চাই আপনাদের ভালোর জন্য। ইনশাল্লাহ আমি আশা করি আমার কথাগুলো আপনাদের কিছু হলেও সাহায্য করবে। ছোট ভাই হিসেবে কিছু নসিহত দিতে চাই আপনাদেরকে। আপনারা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। সকল স্টুডেন্টদের জন্য এই কথাটা, বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা যে কোনো ক্লাসে পড়ছেন, প্রাইমারিতে বা হায়ার সেকেন্ডারি বা যে কোনো জায়গায়, কলেজ, ভার্সিটি, বিভিন্ন জায়গায় বা মাস্টার্স পাশও যদি করেন, যদি আপনি একজন জব সিকার হয়ে থাকেন, চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই কথাটা আপনার জন্য। শুনুন, আপনি ডেইলি অনেক সময় ব্যয় করেন, আপনি অনেক কিছুই করেন, দিনে আপনার অনেক ব্যস্ত থাকতে হয়। কিন্তু আমি বলছি, আপনি যখন ফ্রি থাকেন, আপনার যখন কোনো ব্যস্ততা থাকে না, মানে একদম ফ্রি টাইম এটা, তখন চিন্তা করবেন আপনার ফ্রি টাইম যতটুকু আছে তার মধ্যে অ্যাটলিস্ট ন্যূনতম 5 ঘন্টা নিজের ফোনটা বন্ধ রাখার। 5 ঘন্টা নিজের ফোনটা অন্তত বন্ধ রাখেন। মানে ফোনটা নিজের থেকে দূরে থাকেন, ফোনের আর কাছে যেন না। মানে ধরেন আপনি ধরেন আপনি স্টুডেন্টই, আপনি হয়তো 10 ঘন্টা ধরেন আপনি কলেজে থাকেন বা ভার্সিটিতে থাকেন, আর 10 ঘন্টা বাড়িতে থাকেন, 14 ঘন্টা বাড়িতে থাকেন। তো তার মধ্যে আপনি 5 ঘন্টা অন্তত ফোনটা অফ রাখবেন। বাড়িতে যতক্ষণ থাকেন 5 ঘন্টা অফ রাখবেন। অফ রেখে যে যে কোনো কাজ করেন, কিন্তু ফোনের কাছে যাবেন না, ফোনটা অফ রাখবেন। আর চেষ্টা করবেন যে টেবিলে বসে থাকে, আর চেষ্টা করবেন বেডের কাছেও না যাওয়ার, বিছানার কাছে যাবেন না, ফোনের কাছে আর বিছানার কাছে না গিয়ে অন্তত আপনার টাইমটা স্পেন্ড করার চেষ্টা করুন। আপনি আপনি দেখবেন এটা একটা পজিটিভ রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। আর আপনার যদি এমন হয় যে আপনি কাজ করেন, মানে আপনার ফোনেই কাজ করতে হয়, ফোন দিয়ে কাজ আছে, ধরেন আপনি অনলাইনে কোনো কাজ করেন বা ফোন ফোন রাখতে হবে বা অফিসে কাজ করেন, তাও আপনি চেষ্টা করবেন যে যে যতক্ষণ থাকেন, ধরেন আপনি 10 ঘন্টা আপনি একাডেমিক বা স্কুল কলেজে টাইম দেন, আর বাকি 8 ঘন্টা আপনি টাইম দেন হচ্ছে জবের মধ্যে, আপনার জবের প্রতি। তার মধ্যে 6 ঘন্টা যতক্ষণ থাকে তার মধ্যে অন্তত 3 ঘন্টা ফোনটা বন্ধ রাখেন। 3 ঘন্টা ফোনটা বন্ধ রাখবেন আর 3 ঘন্টা চালু রাখবেন। 3 ঘন্টা আপনি বললেন 3 ঘন্টা, তাহলে আমি ঘুমাবো কখন? তো ওটাই মেনটেন করতে হবে আপনার। অন্তত আপনি ধরেন আপনি 6 ঘন্টা যেহেতু আছে, এর মধ্যে আপনি তিন 3 ঘন্টার মধ্যে বা আপনি অ্যাটলিস্ট 1 ঘন্টা ফোন চালান, আর 2-3 ঘন্টা ঘুমান। অন্তত এরকম করতে পারেন। অন্তত ফোনটা বন্ধ রাখার চেষ্টা করুন, এটা ট্রাই করুন। প্রতিদিন একটা রুটিন করুন যে এই কয়েক ঘন্টা আমি ফোনটা বন্ধ রাখবো। বা আপনার যদি এটা সময় হয় বা আপনি যদি দেখেন যে কমফোর্টেবল, আপনি আপনি এটা কোপ করতে পারছেন, আপনি এটার সাথে মানিয়ে নিতে পারছেন, তাহলে আপনি এই সময়টা বাড়ান। আজকে 5 ঘন্টা, কালকে 6 ঘন্টা, পরশু 7, তারপরে 8, এভাবে বাড়াতে থাকেন। দেখবেন ইনশাল্লাহ একটা ইমপ্রুভমেন্ট আসবে আপনার লাইফে। এটা আপনি করার চেষ্টা করুন। আর বিশেষ করে যারা এক্সামিনার আছে তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, যাদের সামনে পরীক্ষা, অন্তত পড়তে পারছেন না, তাদেরকে আমি এটা বলবো না যে আপনি পড়েন বা বা পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, কারো কোনো দিকে মনোযোগ দিয়েন না, কখনো ডিস্ট্র্যাক্ট হন না। আপনি অন্তত আপনার জন্য এই নসিহতই, এই উপদেশই দিব যে ফোনটা অফ রাখেন আর টেবিলে বসে থাকবেন। মানে না পড়লেও টেবিলে বসে থাকবেন, বাস। টেবিলে বসে থাকবেন, আর কোনো কাজ নেই, বাস। ফোনটা অফ রাখবেন, ড্রয়ারে ভরে রাখবেন বা কোনো দূরের রুমে রেখে আসবেন বা কারো কাছে জমা দিয়ে আসবেন, ফোনের কাছে যাবেন না, বাস। আপনি টেবিলে বসে থাকবেন, এভাবেই টেবিলে বসবেন, বিছানায় যাবেন না, বাস। এতটুকু ফলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার লাইফে কোনো ইমপ্রুভমেন্ট আসবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা হলো। আমার কথায় কারোর যদি কোনো কষ্ট লেগে থাকে তাহলে আই এম এক্সট্রিমলি সরি। আর প্লিজ আমার জন্য দোয়া করবেন আর নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।